আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো থাই স্যুপ। রেস্টুরেন্টের মতো মজাদার স্বাদের থাই স্যুপ সহজেই বানিয়ে ফেলতে পারেন বাসায়। বিকালের নাস্তায় গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে, আর এই স্যুপ যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। তো চলুন আর কথা না বলে থাই স্যুপ তৈরি করার সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। তার জন্য মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিকেন স্টক। আপনি এখানে চিকেন স্টকের পরিবর্তে নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন, তবে পানি ব্যবহার করার চেয়ে চিকেন স্টক ব্যবহার করলে এই স্যুপটি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এবার এতে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিংড়ি। আমি চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। আমি মাংসগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এতে দিব হাঁসের ডিমের কুসুম। আমি এখানে 3টি হাঁসের ডিম নিয়েছি। এখন ডিমের সাথে কিছুটা চিকেন স্টক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে বাকি উপকরণগুলোর সাথে দিয়ে দিব। হাঁসের ডিমের কুসুম ব্যবহার করলে স্যুপের রং খুব সুন্দর হয়, তাই এখানে হাঁসের ডিম ব্যবহার করছি। তবে আপনি হাঁসের ডিমের পরিবর্তে যে কোনো ডিমের কুসুম এখানে ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন কুসুমের সাথে যাতে ডিমের সাদা অংশ না আসে। এবার এতে যাবে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টমেটো সস। এই সসটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ চিকেন স্টক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কর্নফ্লাওয়ারের মাঝে কোনো লাম্পস না থাকে। আপনি স্যুপ কতটুকু ঘন বা পাতলা করতে চান তার উপর নির্ভর করে কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এতে যাবে 2 চামচ চিনি, আর চিনিটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনি এখানে কালো গোলমরিচের গুঁড়ার পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আর দিচ্ছি কিছু থাই পাতা। থাই স্যুপের সঠিক ফ্লেভার পেতে আপনাকে অবশ্যই এই থাই পাতা ব্যবহার করতে হবে। আপনি এই থাই পাতা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। সাথে দিচ্ছি কয়েক টুকরো আদা। চেষ্টা করবেন আদাটাও ব্যবহার করার জন্য। দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটাও কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আমরা এতে যে ডিমের কুসুম ব্যবহার করেছি, লেবুর রস ব্যবহার করলে ডিমের যে কাঁচা স্মেল সেটা আর থাকবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি যেই পাত্রে স্যুপটি রান্না করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে তারপর আমি চুলাটাকে অন করে দেব। এবার চুলা জ্বালিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব। আর অপেক্ষা করব সম্পূর্ণ স্যুপে বলক আসা অবধি। এই সময় কিন্তু আপনাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু মিশ্রণটি বেশ ঘন আছে, ধৈর্য ধরে বেশ কিছু সময় অল্প আঁচে রান্না করতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। এই স্যুপ হতে কিন্তু সময় লাগে না, খুব অল্প সময়ের মাঝে স্যুপটি হয়ে যায়। চিংড়ি আর মুরগির বুকের মাংস সিদ্ধ হতেও কিন্তু সময় লাগে না। আমি এখানে চিংড়ি ও মুরগির বুকের মাংস দুটি একসাথে দিয়ে স্যুপটি রান্না করেছি, তবে কেউ যদি চান শুধুমাত্র মুরগির মাংস দিয়েও এই স্যুপটি রান্না করতে পারবেন। আমাদের স্যুপে বলক চলে এসেছে। দেখুন স্যুপের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং স্যুপের মিশ্রণটি বেশ ঘন হয়ে গেছে। বলক আসার পর আমি স্যুপটিকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আমাদের স্যুপটি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে ফেলছি। আমি এই রকম ঘনত্ব রেখে চুলা থেকে তুলে ফেলছি। কেউ যদি আরও বেশি ঘন করতে চান তাহলে আপনি আরও কিছুক্ষণ রান্না করে নিতে পারেন। স্যুপ চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি, কারণ এই স্যুপ গরম গরম খেতেই সবচাইতে বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আশা করছি আজকে স্যুপের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।